চলে এলাম আজকে রেসিপি নিয়ে। বাড়ির সবার আবদার যে গাজরের হালুয়া খাবে, তো তার জন্য বানাতে চলে এলাম। তো গাজরগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সবজি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। তো সব কটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। কড়াইয়ে 1 চামচেরও কম ঘি দিয়ে দিচ্ছি। এখন গ্রেট করা গাজরগুলো ঘি একটু ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট ভালো করে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আগে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 5টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি গাজরগুলো। এই দুধের মধ্যে গাজরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। হালকা আছে ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিট। কাঠবাদাম আর পিস্তা বাদামগুলো একটু কেটে নিচ্ছি। কাঠবাদাম আর পিস্তা বাদাম এভাবে কেটে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেই। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একদম বসে গিয়েছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম। আবারও 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিলাম। এবার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেলে মুখে স্বাদ লেগে থাকবে।